আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. اللهم انفعني بما علمتني وعلمني وزدني وعلما. بسم الله الرحمن الرحيم. আজকে কি পড়া হবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? আজকে রিভিশন হবে। আলিফ থেকে কি হবে? পুরোটাই রিভিশন হবে। সবাই প্রস্তুত নাকি? চা খেয়ে আসছেন সবাই? হ্যাঁ, চা খাওয়া হয়নি? আচ্ছা, দেখেন আজকে আপনাদেরকে একটু পরিশ্রম বেশি করা লাগবে, ঠিক আছে? দেখেন এই হরফের নাম কি? সবাই বলেন। এটার নাম? এটা আরেকবার। সা 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 অক্ষর কেমন করে পড়তে হয়? সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। তারপরে কি অক্ষর? সবাই বলেন। জিম। আরেকবার। জিম। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম জিম। তারপরে দেখেন হা হা হা। আরেকবার। লম্বা হা হলকের মধ্য হতে শস করে পড়তে হয়। হা হা খ খ। এই যে বা থেকে খ পর্যন্ত, বা থেকে খ পর্যন্ত আমি বলবো যে বা থেকে একই সাথে সবাই কন। এখান থেকে পড়া শুরু হবে, এখানে শেষ হবে। বুঝা গেছে? প্রস্তুত সবাই? হ্যাঁ, গলা ছেড়ে নেন। দেখেন বা থেকে একই সাথে জোরে জোরে সবাই কন।
অনেকে অনেক জোরে পড়তে যাচ্ছেন, মানে আওয়াজ দিচ্ছেন অনেক বেশি, দেয়া ক্লান্তি বেশি হয়ে যাচ্ছে, তাই না? আওয়াজ দিতে হবে মিডিয়াম আওয়াজ, ঠিক আছে? বেশি আওয়াজ দিতে কি খাসতে গেলে চলবে না। হ্যাঁ, আওয়াজ থাকবে মিডিয়াম আওয়াজ। এই এদিকে সবাই একসাথে পড়বো, আওয়াজ থাকবে কি সবার সমান আওয়াজ থাকবে। বেশি আওয়াজ দিতে গেলে কি হবে, খাসতে যাবো, গলা বসে যাবে তাড়াতাড়ি। এই জন্য এমন ভাবে পড়বো না যাতে কি পড়াটা আমাদের অসৌন্দর্য হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি অক্ষর? সবাই বলেন আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি মুখ ফাঁকা হবে না। হ্যাঁ, আরেকবার। তারপর খ খ খ খ খ, আরেকবার। এটা ডাল ডাল, আরেকবার। এটা রাল রাল, নরম করে রাল। এই চারটা অক্ষর পড়বো একসাথে, ঠিক আছে? দেখেন, হু থেকে একই সাথে সবাই কন। তারপরে কি অক্ষর? সবাই বলেন।
র র আরেকবার র জের কি র জবর কি র পেশ কি রি থেকে একই সাথে সবাই কান তারপরে কি অক্ষর সবাই বলেন জা জা আরেকবার আওয়াজ দিয়ে জোরসে বলেন জা 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 থেকে একই সাথে সবাই কান শুনে আমার ঘুম চলে আসবে মানে যে আওয়াজে আপনারা পড়তেছেন মনে হচ্ছে যে পড়ার মধ্যে এনার্জি নাই মানে ঘুম ঘুম ভাব মানে অল্প আওয়াজ হলেও পড়ার মাঝে কি একটা ধক থাকে যে আমি পড়ছি আমার পড়াটা হচ্ছে আমি পারছি এমন মানে মনোভাব পড়ার মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না পড়ছেন এমনিতে মুখ লড়াচ্ছেন মানে রোজা করে সারাদিন মনে হচ্ছে না খেয়ে আছেন মানে আপনি যেভাবে পড়ছেন আপনার তো ঘুম আসবেই শিক্ষকেরও ঘুম চলে আসবে শিক্ষকেরও কি ঘুম চলে আসবে অন্তত অতটুকু আওয়াজ দেন যতটুকু আওয়াজ দিলে আপনার পড়ার প্রতি মন থাকবে পড়ার প্রতি কি থাকবে যখন একবার আস্তে আস্তে হেলা হেলা পড়বেন তখন দেখবেন যে এমনিতে আপনার মন হারিয়ে যাবে মন কি হবে হারিয়ে যাবে এজন্য আর একটু আওয়াজ দিব আর একটু কি করব আওয়াজ দিব আগ্রহ নিয়ে পড়বো আমি যে পারছি আগ্রহটা কি আমার মাঝে থাকতে হবে বুঝা গেছে দেখেন তারা যা পর্যন্ত হয়েছে তাই না এর পরের অক্ষর দেখেন এই হরফের নাম কি সবাই পিছনের গালে আওয়াজ দেন জোরে সিন সিন আরেকবার সবাই সিন সিন আপনারা আস্তে পিছন থেকে জোরে দিবেন ঠিক আছে এনারা আস্তে বললেও আমি শুনতে পাই কিন্তু আপনারা এমন জোরে বলছেন আমি শুনতে পাচ্ছি না তাহলে দেখেন সিন পেশ কি সিন জবর কি সিন জের কি পারা যাবে সু থেকে একই সাথে জোরে জোরে সবাই কান তারপরে কি অক্ষর শিন
শিন। আরেকবার সবাই বলেন, শিন অক্ষর কোথা থেকে পড়তে হয়? কোথা থেকে? জিহবার মাঝখান থেকে, জিহবার মাঝখান থেকে। তাহলে শিন শিন। আরেকবার শিন জবর শা, শিন পেশু, শিন জের শি, শিন জবর শা। শা মিলবে কার সাথে? শিন পেশ কি? শু মিলবে কার সাথে? শিন জের কি? শি মিলবে কার সাথে? শা থেকে একই সাথে জোরে জোরে সবাই কান। আজকে এখান থেকে থাক, ঠিক আছে? মানে আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন। এদিকে আমাদের পড়া ছিল ইয়া, তাই না? দেখেন তাহলে এই হরফের নাম কি? কার মতো দেখা যায়? কার মতো দেখা যায়? তার নাম। অথবা একটি আলের নিচে বা একটি দাঁতের নিচে দুইটি নুক্তা থাকলে তার নাম ইয়া। অক্ষরে কেমন করে পড়তে হয়? ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। ইয়া অক্ষরে কেমন করে পড়তে হয়? ইয়া অক্ষরে কেমন করে পড়তে হয়? দেখেন ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ই লয় ই জিহ্বার মাঝখান থেকে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া। ইয়া মিলবে নুনের সাথে ইয়ান। ইয়া জের ই, ই মিলবে নুনের সাথে ইন। ইয়া পেশ ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউন। ইয়া জবর ইয়া, নুন জবর না। ইয়া পেশ ইউ, হা জবর হা, হা জবর হা। দাল জের দি, ইয়া জবর ইয়া, হা জবর হা। হা মিলবে ইয়ার সাথে হাই, হাই লয় হাই হাই। হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে হাই। হামজা জের ই, ই মিলবে ইয়ার সাথে ই। ইয়া জবর ইয়া, ইয়া থেকে একই সাথে জোরে জোরে সবাই কান।
তাহলে আজকে আমরা ইয়া অক্ষর বললাম। কি অক্ষর? ইয়া অক্ষর। এর মাধ্যম দিয়ে আমাদের হরফ পরিচয় শেষ। হরফ পরিচয় কি শেষ। তাহলে এখন থেকে আমরা বা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা হরফগুলো চিনতে পারবো চিনতে পারবো তো ইনশাআল্লাহ। এই যে আজকে রাত আর কালকে, আজকে কালকে দুইটা দিন, কয় দিন? এই 2 দিন আপনাদের পড়া থাকবে আলিফ থেকে ইয়া পর্যন্ত। আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে যা পড়া দেওয়া হবে সেটা তো পড়বেন, বাড়িতে পুরোটাই কি করতে হবে? এই 2 দিন বেশি বেশি পড়তে হবে। আমি যেমন সোজাভাবে পড়াচ্ছি, আপনি প্রয়োজন হলে উল্টা দিকে কি পড়বেন, মাঝে মাঝে অক্ষরগুলো চেনার চেষ্টা করবেন। বলেন। ওই যে জজমের জায়গা থেকে ওই ইয়া উচ্চারণ করতে হবে না ওই নো উচ্চারণ করতে হবে? এটা আমার মাথায় নেই। ইয়া জজমের জায়গা না, যেটার উপর জজম থাকবে ওই হরফের উচ্চারণ হবে। জি, যদি 2 জবর থাকে তাহলে নুনের উচ্চারণ আসবে। যদি 2 জবর 2 জের 2 পেশ থাকে তাহলে নুনের উচ্চারণ আসবে। জি জি, জবর জের পেশ এগুলো ডবল থাকলে নুনের উচ্চারণ আসবে। যে হরফের উপর তাসদীদ থাকবে ওই হরফটা 2 বার উচ্চারণ হবে। যেমন এখানে ই মিলবে ইয়ার সাথে, ই একবার, এই হামজার সাথে ইয়া একবার হবে, আর ইয়া একবার আলাদা হবে, ইয়া জবর ইয়া। জি, না নুন না, ইয়া। আচ্ছা জি জি সব। জি দেখেন, তাহলে আমি যেটা বলতেছিলাম যে যেটা আমি বলতেছিলাম যে যেটা পড়া দেওয়া হবে আগামীকালকে যে আমরা পড়বো, আজকে পড়েছি শিন পর্যন্ত, তাই না? বাকিগুলো আগামীকালকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এটা তো পড়বেন, আলিফ থেকে শিন পর্যন্ত পড়বেন, পুরোটাই কি কয়েকবার পড়বেন, পুরোটা কি করবেন? কয়েকবার পড়বেন। বানান সহ পড়বেন, বানান ছাড়াও পড়বেন, বানান সহ পড়বেন, বানান ছাড়াও পড়বেন। কারণ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে নিচের অক্ষর পরীক্ষা 4টি 1 মিনিটে, কয় মিনিটে? 1 মিনিটে হারকাত ও তানবিন দিয়ে পড়ার অভ্যাস করতে হবে। এই যে চার্ট একটা, 1 2 3 4 5 6 লাইনের একটা চার্ট। কয় লাইনের? এই 6 লাইনের চার্ট আপনাকে 1 মিনিটে শেষ করা লাগবে। কয় মিনিটে? 1 মিনিটে শেষ করা লাগবে। কয়বার? 3 বার। কয়বার? 1 মিনিটে 3 বার শেষ করা লাগবে, শুধু উচ্চারণ দিয়ে। কি দিয়ে? উচ্চারণ দিয়ে। কিভাবে? এটা মূলত, এদিকে মনোযোগ দেন, আপনাকে প্রথমবার অক্ষরগুলো আপনাকে পড়তে দেওয়া হবে, আপনি অক্ষরগুলো বাড়ি থেকে পড়ে আসবেন। কিভাবে? বা নুন তা ইয়া হা জিম জাল দাল ত হামজা খ সিন ফা শিন মিম জা র ওয়াও কফ ফা। এইভাবে পুরোটাই আপনাকে বলতে হবে 20 সেকেন্ডে, শুধু অক্ষর। কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। এটা একটা পড়া শেষ, বুঝতে পেরেছেন? দ্বিতীয় ধাপে যখন আপনি পেরে যাবেন, তখন আপনাকে পড়া দেওয়া হবে হারকাত দিয়ে। কি দিয়ে? হারকাত দিয়ে। এই পড়াতে এসে আমরা বানান বাদ দিয়ে দেব। বানান কি করব? বাদ দিয়ে দেব। মনে করেন প্রাইমারি থেকে হাই স্কুলে উঠবো নাকি, তখন কি বানান আর চলবে না, এখন শুধু উচ্চারণ চলবে। আপনাকে বলা হবে যে জবর দিয়ে উচ্চারণ পড়ে আসবেন পুরোটাই। 3 দিনে পড়াটা দেওয়া হবে, জবর দিয়ে উচ্চারণ পড়ে আসবেন পুরোটাই। তখন আপনাকে উচ্চারণ করতে হবে বানা তায়া হাজা জা দা ত আ খ সা ফা শা মা জা র ওয়া কফা। এইভাবে একবার জবর দিয়ে, একবার জের দিয়ে, বিনীতি ই, তারপর একবার পেশ দিয়ে বনু তু ইউ, 3 বারে আপনি 3 বার পড়বেন। সময় হচ্ছে 1 মিনিট। কয় মিনিট? জি, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? একেবারে সহজ পড়া, কি একেবারেই সহজ। যদি আপনি বাড়িতে পড়েন, যদি বাড়িতে একটু সময় দেন, তাহলে আপনার জন্য একেবারেই সহজ। কিন্তু বাসায় যদি না পড়েন তাহলে কি হবে না, আপনার মুখের মধ্যে জড়তা লেগে যাবে। এদিকে দেখেন, মনোযোগ দেন। আমরা সকলেই হরফগুলো কি চিনি, হরফগুলোকে আমরা সকলেই চিনি, কিন্তু যখন আপনাকে দ্রুত বলতে দেওয়া হবে তখন আপনার মুখের মধ্যে গিট্টা লেগে যায়। কি লেগে যাবে? মানে কি দাঁত আর জিহ্বার কি যুদ্ধ শুরু হয়ে যায়, তাই না? মানে আমি পারবো কিন্তু কি মুখের মধ্যে আটকে যায়। তো এটা কখন দূর হবে? যখন আপনি কি এটা বেশি বেশি পড়বেন, যখন এটা কি করবেন? বেশি বেশি পড়বেন। এই জন্য এই 2 দিন সময়, এই যে আল্লাহর বান্দা সারাদিন ইবাদত করে এখন ঘুমাচ্ছেন নাকি? এদিকে দেখেন,
তো এই চারটা যে পড়া দেওয়া হয়েছে আজকে শিন পর্যন্ত, আলিফ থেকে শিন পর্যন্ত আপনাকে সেইভাবে পড়া লাগবে। সেভাবে কি পড়া লাগবে? আপনি একবার বানান দিয়ে পড়বেন, বানান ছাড়া পড়বেন, একবার বানান করে পড়বেন, একবার উচ্চারণ করে পড়বেন, এমন করে পড়বেন যাতে কি এটা আপনার ঠোঁটের আগালে ঝোলে। বোঝা গেছে? তাহলে পড়া থাকলো কি আলিফ থেকে শিন পর্যন্ত, আলিফ থেকে শিন পর্যন্ত আমরা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আগামীকালকে দেখা যাবে কেমন পড়বেন। দোয়া ছিল, পড়েছেন কে কে? হাত তোলেন। কে কে পড়েন নাই হাত তোলেন দেখি। এই দেখেন, খেয়াল করেন, গতকালকে যে সবাই হাত উঠাইলেন যে নামাজ পড়বো, আচ্ছা গতকালকে সবাই হাত উঠাইছিলেন যে হুজুর নামাজ পড়বো, নামাজ আর ছাড়বো না, তো এমনটা হলো কেন? হ্যাঁ কি খবর যে? না, এটা তো দুঃখজনক। ফজরে উঠতে পারেন না? আচ্ছা দেখেন, দোয়া ছিল রুকু ও সিজদার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা, আবার বলেন, আরেকবার, তারপর আরেকবার, তারপর আরেকবার, রব্বানা, রব্বানা, তারপর আরেকবার, ওয়াবিহামদিকা, 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 তারপর আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, রুকুর তাসবিহ কি? হ্যাঁ, একজন বলেন তো। সুবহানা, এই সবাই থামেন। আপনি সুবহানা, সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আযীম, আযীম, আজিম লয়, আজিম বললে তো জিমের উচ্চারণ হবে, এখানে জ আছে, জ, জ, আযীম, আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। নামাজে পড়তে কতক্ষণ সময় লাগে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শেষে যে আজিম নাকি? আসলে নামাজে কি আমরা এভাবে তাড়াতাড়ি পড়ি, যার কারণে নামাজের মজা কি আমরা বুঝতে পারি না। নামাজের মজা সারা জীবন ওয়াজ মাহফিলে শুনে আসলাম যে নামাজের মধ্যে মজা আছে। নামাজের মধ্যে কি আছে? মজা আছে, শান্তি আছে, মজা আছে, কিন্তু ওই মজা আমরা পাই যখন মাঝে মাঝে মশা কামড়ায় পাই। এছাড়া কি আসল মজা কি আমরা পাই না। কিন্তু সাহাবারা নামাজ পড়েছে কি, তারা নামাজ ছাড়তে চায়নি। নামাজ ছাড়তে সাহাবারা কি বলেন যে মনে হয় যে সারা রাত ধরে নামাজ পড়ে যায়। আর আমাদের ইমাম সাহেব একটু দেরি করলে কি, যার কারণ কি নামাজটা কি আমরা তাড়াহুড়া করে পড়ি। নামাজ যে সহি শুদ্ধ মতো তাসবিহগুলো আমরা ঠিক মতো আদায় করি না, যার কারণে নামাজের যে মজা, যে তৃপ্তি, এটাকে আমরা অনুভব করতে পারি না। কিন্তু এগুলো যখন আমরা বুঝে বুঝে যখন সুন্দর মতো যখন আদায় করব, তখন নামাজের কি শান্তিটা আমরা অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যে দোয়াগুলো জানি, নামাজের তাসবিহগুলো দরকার নাই 7 বার বলার, দরকার নাই 5 বার বলার, 3 বার বলবো, কিন্তু কি
বলার মতো বলবো, বলার মতো বলবো। আমি যে আল্লাহর কাছে চাচ্ছি এই ভাবটা আমার কাছে, এই ভাবটা আমার মাঝে থাকতে হবে। আমি আল্লাহর কাছে চাচ্ছি এই ভাবটা কি আমার মাঝে থাকতে হবে। এখন আপনি কারো কাছে গেলেন টাকা ধার নেওয়ার জন্য, এখন ওকে যে টাকা ধার দাও তো, দিবে? এই দিবে নাকি? দিবে না। বরঞ্চ কি গালের মধ্যে চর দেখে ভাগ এখান থেকে বিয়াদব, তাই না? তা আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু কিভাবে চাইতে হবে? চাওয়ার মধ্যে যে একটা ভাব থাকবে, একটা দয়া দয়া ভাব থাকবে, একটা ভয় থাকবে ভিতরের মধ্যে, আবেগ থাকবে, এটা কি আমাদের মাঝে থাকে না? এটা কি আমাদের মাঝে থাকে না? দোয়া পড়ছি একবারে ঝড়ের বেগে চলছে, মনে হচ্ছে ছড়া পড়ছি। আল্লাহর কাছে যে চাচ্ছি এটা কি, এই ভাবটা আমাদের মাঝে থাকে না। যার কারণে কি অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে পাই না, চেয়ে কি পাই না। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে যেটুকু দোয়া আমরা পড়ব সেটা কি সহিশুদ্ধ মতো আদায় করার চেষ্টা করব। যখন মনোযোগ দিয়ে যখন এগুলো আদায় করব, তখন নামাজের প্রতি আমাদের মন বসবে ইনশাআল্লাহ। আগামীকালকে পড়া থাকলো আলিফ থেকে শিন পর্যন্ত, আলিফ থেকে শিন পর্যন্ত বানান উচ্চারণ, বানান উচ্চারণ দুইটাই থাকবে। বোঝা গেছে? আজকে এখান থেকেই ক্লাস শেষ।